Hey guys, welcome to Blogger Abil. আজকে আমি যে ব্লগটা বানাইতেছি এটা হলো আমার নতুন বাইক ডমিনার 400 এর উপরে। এই যে বাইকটা দেয় তো এটা 10 দিন হলো আছে। এটা 500 কিলোমিটার হওয়ার পরে কিন্তু সার্ভিসিং হয়। তো 500 কিলোমিটার পার হয়ে গেছে, 558 কিলোমিটার হয়ে গেছে। তো এটা আজকে আমি সার্ভিসিং এ নিয়ে গেতেছি। ভাবলাম জার্নি করে একটা আপডেট দিয়ে দেই। গাড়িটা সার্ভিসিং করার পরে কত কষ্ট হয়, কি ভাই কি এগুলো সম্পূর্ণ আমি দেখামু। সার্ভিসিং এ যাওয়ার পরে অনুকা কি কাম করে দেখামু। গাড়িটার ফিচার্স তো আপনারা জানেনই, বহুত ফিচার্স আছে, কভার গেলে বহুত টাইম লাগে। সংক্ষেপে করে দেই, গাড়িটার গিয়ার হলো 6টা আর টপ স্পিড আছে যদি 6 নম্বরে চালান হাওয়ায় তাহলে কি উঠে 175-80 এরম উঠে আর কি। গাড়িটা কিন্তু পুরো ফাইটার গাড়ি, একদম গুলি বরাবর যায়, মানে রেস দিবেন দেরি, গাড়ি দৌড় ফেরার দেরি নাই। গাড়িটার লুকটা দেখুন, চালিয়া লুক। তারপরে গাড়িটার দুইটা প্রবলেম পেয়েছিলাম শোরুম তো বাই করার পরে, দুইটা প্রবলেম পেয়েছিলাম। এক নম্বর হলো দেখো, এক নম্বর হলো এই ধরুন চাবিটা দিলাম, দেওয়ার পরে এই যে দেখতেছেন সাইড স্ট্যান্ড, এই বস্তুটা কি হয়, আমি যদি স্ট্যান্ড উঠানোর পরেও কিন্তু স্ট্যান্ডটা কোনো সময় থাকিয়ে যায়, অন আবার নাই, তার মানে কোনো সময় কি হয় স্ট্যান্ডটা থাকিয়ে যায়। থাকিয়ে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট যদিও নেয়, ক্লাস টানলে কিন্তু গিয়ারে লাগালে অফ হয়ে যায়। এটা এক নম্বর প্রবলেম বেশি, সকালে সকালে হয়। 2 নম্বর হলো গাড়িটা সকালে স্টার্ট দেওয়ার পরে 2-3 বার একলাই বন্ধ হয়ে যায়। তারপরে 3 নম্বর প্রবলেমটা হলো তুমি দেখো, এই যে ইউএসবিটা যে দিছে এটা কিন্তু নর্মাল। আমরা হলাম আইফোন ইউজার, আইফোন ইউজারের কারণে এটা কিন্তু ইউজেবল না। এটা যদি আইফোনের দিত তাহলে কিন্তু বহুত ভালো লাগতো আর কি। আর কুলার একটা দিছে, কুলারটা কিন্তু বহুত বড় কুলার, কারণ গাড়িটা অনেক হিট হয়। 6 নম্বরে চালানোর পরে 100-150 চালাইলে গাড়িটা কিরম হিট হবে আপনারা অনুমান করবারই পাইতেছেন। তো তার কারণে বড় একটা কুলার দিছে। ডিস্ক ব্রেকটাও অনেক বড়, দেখুন মোটামুটি ছোটো গাড়ির চাকার মতন, বহুত বড় কিন্তু বহুত ফিচার্স আছে। ওভার গেলে টাইম লাগবো আর অল্প রিসার্চ করে নেবো। আর এই যে এটা ট্যুরিং বাইকটা কিন্তু বিশেষ করে ট্যুরিং এর জন্য ভালো। এই যে এটা দিচ্ছে ব্যাগ এনুকা বাজায় এরা বহুত দূরে, যত দূরে যাবেন আর হিল এরিয়া তো গাড়িটা চালানোর কোনো টেনশন থাকতো না। এটাই তৈরি। বাকি আমি সার্ভিসিং এ কি কাম করে আইনে করে আপডেটটা দিতেছি। থ্যাংক ইউ। তাহলে বন্ধু চলে অল্প রাইড নিয়ে দেখাই দেই। গাড়িটা দেখুন কিরম দৌড় পারে, ধাসু একদম। তারপরে আমরা সার্ভিস সেন্টার তৈরি যাবো, আগে পাইলাম। তারপরে গাড়িটা আমরা পাশে দিয়ে দিব, কি কি লাগে কি কথাবার্তা শুনি আগে পাইলাম। তারপরে মিটার দেখবার গেলো, মিটার দেখে এরা মিটারটা কত হয়েছে কয়ে দিলাম, 578 হয়েছিল। তারপরে মোবাইল চেঞ্জ করলো, মানে ডাউন করলো। ডাউন করার পরে মোবাইলটা দিল 1215 টাকা দেখতেছুন। কিন্তু এনে একটা কথা হলো 1.5টা লাগে, মানে একটা আর অল্প লাগে, যার কারণে এটা এক্সট্রা করে এই করে নিতে ডালিয়ে নিতেছে। ডালার পরে 1.5টা দিয়ে দিব। আর এই বাকি তেল হানি আমরা কিন্তু ঘুরাই দিলে পয়সাটা কাটিয়ে দেব, মানে যেখানে দাম হয় আর কি ঘুরাই দেওয়ার পরে। তো মোবাইলটা লালতেছে দেখুন, এটার আমরা তো বাঙালি ভাষা ঠোস বললে কই, ঠোস এমনি টিউব কয়। তো মোবাইল এনে ব্যাকানে ডালা হইলে তারপরে কুলেনের বলে শেষ হয়েছে, কুলেন ডালো রাখবো। ডালা হইলো তো কুলেন দেখুন অল্প নাই, কুলেনটা ডাইলে দিবে দিলাম। মেনটেনেন্স খরচ বহুত আছে, এক্সট্রা খরচ বহুত আছে। তার মানে এই কুলেন কোনো কদিন বরাবরই ভরান রাখবো। 1 লিটারে কিনে নিয়েছি, 150-200 ml লাগে। এই দেখুন দাম 365 টাকা। তারপরে গাড়িটা ট্রায়াল দিয়ে আইলো, সব ওকে আছে। গাড়িটা ধুয়ে ওখানে দিব, বিলটা দেখুন 3284 টাকা হয়েছিল। আর বেশি হওয়া মোবাইলে নিয়ে আমি ঘুরে দিয়েছি, যার কারণে 640 টাকা কেটে দিয়েছে, তাও 2646 টাকা হয়েছে। গাড়ি চালাও ভাই।